আসলে আমরা কিন্তু আসলে দেশের উত্তর অঞ্চল এবং উত্তর-পূর্ব অঞ্চলগুলোর জন্য কিন্তু আমরা অতি ভারী বর্ষণের আমরা সতর্কতা সংকেত জারি করেছি। তো বাংলাদেশের উপর কিন্তু বাতাস এবং জলীয় বাষ্পের যে আধিক্যতা বেড়ে গিয়েছে। আর এই সময় কিন্তু সূর্য আমাদের ওভারহেডে থাকে। বিধায় উত্তপ্ত থাকে আরকি পরিস্থিতি। যদি বৃষ্টি হয় তখন কিছুটা ঠান্ডা থাকে। অন্য সময় কিন্তু গরম অনুভব হতে থাকে মানুষের ভিতরে। যেহেতু জলীয় বাষ্প বাতাসের মধ্যে অনেক আছে, বিদায় মানুষের ভিতরে অস্বস্তিকর যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। বৃষ্টি হওয়ার সাথে, সাথে তখন আবার ক্ষণিকের জন্য হলেও এই পরিস্থিতি থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। সে অনুযায়ী আমাদের ঢাকাসহ খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কম হচ্ছে। কারণ হয়েছে বাংলাদেশের যে উত্তরে যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে এসব অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু এইসব অঞ্চল বাদ দিয়ে বাকি অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টির প্রবণতা অনেকটা কম। তবে এসব অঞ্চলে বাতাসের আধিক্যতা রয়েছে। কিন্তু বৃষ্টিপাত না হয় এই গরমের অনুভূতিটা মানুষের ভিতর থেকে যাচ্ছে। আর এখন যে তাপমাত্রা অনেক বেশি তাও না। সাধারণত বর্ষাকালে ৩২, ৩৩, ৩১ এই ধরনের গড় তাপমাত্রা থেকে থাকে। সেই অনুযায়ী তাপমাত্রা কিন্তু বাংলাদেশে ঢাকাতে ওই ৩২, ৩৩ এর মধ্যেই আছে। কিন্তু মানুষের বৃষ্টি হচ্ছে না বিদায় এই গরমের অনুভূতিটা। তবে আমরা আশা করছি আজকে থেকে ঢাকাসহ অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হলেও বাড়বে আরকি। তখন থেকে যখন বৃষ্টি হবে তখন ক্ষণিকের জন্য কিন্তু এই মুহূর্তে আসলে ওই যে গরম, সেই গরমের থেকে মানুষ কিছুটা মুক্তি পাবে। তবে আবার বৃষ্টি থেমে গেলে কিন্তু গরমের অনুভূতি মানুষের থাকবে। কারণ এই সময় বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে এবং সূর্য এই সময় কিন্তু আমাদের একেবারেই মাথার উপরে থাকে আরকি। বিদায় বৃষ্টি না হলে তখন মানে আর মানুষ স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম থাকে। আর বৃষ্টি পেলেও তখন অতি ভারী বৃষ্টি হতে হয় বা কন্টিনিউয়াসলি মানে অনেকগুলো বৃষ্টি অনেক সময় ধরে বৃষ্টিপাত হতে হয় আরকি। তখন একটু ঠান্ডা অনুভব করে। কিন্তু ঢাকা সহ যে অন্যান্য খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এইসব অঞ্চলে কিন্তু আসলে কন্টিনিউয়াসলি এখন বৃষ্টিপাতের আপাতত সম্ভাবনা কম। বিদায় মানে ওই গরমও থাকবে, এই যে ক্ষণিকের জন্য হয়তো স্বস্তি পাবে। তো বৃষ্টি হবে। আসলে আমরা কিন্তু আসলে দেশের উত্তর অঞ্চল এবং উত্তর-পূর্ব অঞ্চলগুলোর জন্য কিন্তু আমরা অতি ভারী বর্ষণের আমরা সতর্কতা সংকেত জারি করেছি আরকি। ওই যে সতর্কতা বার্তা যেগুলো আমরা জারি করেছি, এগুলো কয়েকদিন যাবত আমরা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জন্য জারি করেছিলাম। গত ৩ দিন যাবত আমরা রংপুর বিভাগকেও আমরা সংযুক্ত করেছিলাম এবং আজ থেকে আমরা চট্টগ্রাম বিভাগকেও আমরা সংযুক্ত করেছি। অর্থাৎ এইসব অঞ্চলে অতি ভারী, কোথাও, কোথাও ভারী, কোথাও, কোথাও অতি ভারী বৃষ্টি, কোথাও কখনো থেমে, থেমে বৃষ্টি, কখনো, কখনো আবার হালকা, হালকা বৃষ্টি, কখনো মুষলধারে বৃষ্টি এভাবে চলতে থাকবে। তবে এই ধারাটা আরও ২ দিন ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা আছে। কারণ বাংলাদেশের উপরে এখন কিন্তু মৌসুমী বায়ু আস্তে, আস্তে শক্তিশালী হচ্ছে, সক্রিয় হচ্ছে। এর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে আরও কমপক্ষে ২ দিন বা ৩ দিন আমাদেরকে এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা আছে। আসলে নদী বন্দরের জন্য আমরা যে সতর্ক সংকেত জারি করি, ওগুলো আসলে টেম্পোরারিভাবে আমরা করে থাকি, অস্থায়ীভাবে করে থাকি। যেসব অঞ্চলে মানে বাতাস হওয়ার সম্ভাবনা থাকে, বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে, বৃষ্টিপাত হওয়ার ওইসব অঞ্চলের জন্য আমরা দিয়ে থাকি আরকি। হয়তো ৬ ঘন্টার জন্য দিয়ে থাকি। এর পরবর্তী আমরা চেঞ্জ করে ফেলি। যদি বৃষ্টি চলে যায়, বাতাস থাকার সম্ভাবনা কম থাকে, তখন কিন্তু আমরা এসব অঞ্চল থেকে থাকি না।